আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখন বাজে সকাল 6:30। আমরা এই ভোর 6:30টায় রওনা করেছি। আমরা এইখান থেকে রওনা করেছি। আমরা আমাদের শিপের উদ্দেশ্যে রওনা করেছি। সাথে আছে আবিহা, সাথে আছে আমার ফাইজা। আমরা এখন আমাদের শিপে যাব। সেখান থেকে আমরা সুন্দরবনের ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের শিপ হচ্ছে আলাস্কা যে ক্রুজ এমবি আলাস্কা। আমরা এখান থেকে এখন ঘাটে যাব, ঘাট থেকে আমরা শিপে উঠবো ইনশাআল্লাহ। ওকে ফাবিয়া, ফাইজা, সে হাই। আমরা যাচ্ছি আমাদের শিপে, আমরা অটোতে উঠেছি। আমরা বিএডব্লিউটির ঘাটে চলে এসেছি। এখন আমরা এখান থেকে আমাদের আলাস্কা শিপে উঠবো। তবে আমরা যতদূর শুনেছি শিপে ওঠার আগে আমাদেরকে নৌকা দিয়ে শিপ পর্যন্ত নিয়ে যাবে। তো এখানেও একটা অ্যাডভেঞ্চার রয়েছে বাচ্চাদের নিয়ে, খুব ভোরবেলা। তো চলেন আমরা নৌকা পর্যন্ত যাই। আমরা সম্ভবত এই নৌকাটি দিয়ে যাব, যেহেতু আমাদের মালামাল নিয়ে যাচ্ছে। তো আমরা এই নৌকা দিয়ে নদীর মাঝখানে যাব আমাদের যে শিপ আলাস্কা সেটাতে ওঠার জন্য। তো বাচ্চাদের নিয়ে এখন আমরা উঠবো। এক এক করে সবাইকে উঠানো হচ্ছে। আমরা আগে উঠে গিয়েছি, সিরিয়ালে সবাই উঠছে। সবাই উঠলে আমরা আমাদের জাহাজের কাছে যাব, শিপের কাছে। এর আগেও আরও এক নৌকা অলরেডি গিয়েছে, শিপে পৌঁছে দিয়ে আবার আমাদেরকে নিতে এসেছে। তো আমরা এখন রওনা করেছি। খুবই ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর ওয়েদার, অত্যন্ত ভালো ফিল হচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের শিপের দিকে। ওই দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের শিপ আলাস্কা। আমরা এটাকে ঘুরে পেছন দিক দিয়ে যাচ্ছি, কারণ আমরা পেছন দিক দিয়ে উঠবো। আমাদের নৌকা যাচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা শিপের কাছাকাছি চলে এসেছি। এখন আমরা শিপে উঠবো এক এক করে। খুবই রোমাঞ্চিত অনুভব করছি আমাদের শিপ আলাস্কা। ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছি আলাস্কা সম্পর্কে। সুন্দরবনের এই মুহূর্তের সব থেকে ভালো এবং 5 স্টার মানের শিপ, সব থেকে এক্সপেন্সিভ, এক্সক্লুসিভ। তো এটা দেখার জন্য আমি খুব আগ্রহ হয়ে রয়েছি। তো আমরা এখন উঠবো শিপের ভিতরে। আমরা জাহাজের ভিতরে প্রবেশ করেছি আমাদের শিপে। তো প্রবেশের মুখেই দেখলাম তারা জুতার জন্য বিশাল বক্স রেখে দিয়েছে। আসলে জুতা পরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আমাদের সকলের যারা আমরা এসেছি, আমাদের সবাই জুতা খুলে এখানে রেখে তাদের দেয়া যে স্যান্ডেল ছিল সেগুলো পরিধান করে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। তো এখানে সবাই যার জুতা রাখছি, খুব সুন্দর বক্স আকারে দেওয়া। এটা জাহাজের সৌন্দর্য, জাহাজ নোংরা না হওয়া, সব কিছুর জন্য আসলেই জরুরি। জীবাণুমুক্ত থাকা যায়। তো প্রবেশের মুখে খুব একটা ভালো ফিল হলো। ফুল দিয়ে আমাদেরকে
বরণ করে নিচ্ছে তারা শিল্পী কর্তৃপক্ষ থেকে। আমার বাচ্চারাও খুব সুন্দর আনন্দ সহকারে ফুলগুলো গ্রহণ করলো। আমরা এখন আমাদের রুমের দিকে যাব। তো আমাদের রুমটা কোথায় আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা এখানে জিজ্ঞেস করে নিচ্ছি যারা স্টাফ রয়েছেন। আমাদের রুমটা দেখিয়ে দিল একদম নিচে, শুরুতেই আমাদের রুমটা। প্রথমেই আমরা আমাদের রুমে প্রবেশ করছি। খুবই সুন্দর, দেখতে একটু ভালো লাগলো রুমটা। আমাদের রুমটা দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটি ওয়াশরুম। তারা বলেছে 24 ঘন্টা গিজার ব্যবস্থা থাকে। বেসিন রয়েছে, গ্লাসটা বেশ বড়। রুমে প্রবেশ করেই পরিবেশটা ভালো লেগেছে। একটা এক্সট্রা বেড তারা দিয়েছে, এখানে একটি ডবল বেড রয়েছে। আগে বলে রাখি প্রতিটা রুমের সাথে সেপারেট ব্যালকনি, যেটা তারা আগেই বলে দিয়েছিল, এবং এটা এই শিপের বিশেষত্ব। প্রত্যেকটি রুমের সাথে আলাদা আলাদা একদম সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ব্যালকনি, যেখানে দাঁড়িয়ে আমরা সুন্দরবন উপভোগ করতে পারবো। তো আমরা আপনাদেরকে এখন জাহাজের পুরো জাহাজটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আগে আমি আমার পরিবারকে একটু সেট করে দিয়ে নেই। আমরা জাহাজটা ঘুরে দেখি। আমরা রয়েছি এখন জাহাজের নিচতলায়। মূলত এটার নিচেও আরও একটি ফ্লোর রয়েছে, যেখানে রুম করা নেই, তবে সেখানে স্টাফরা বা রান্না করা আরও কিছু কাজ থাকে। ইঞ্জিন রুম রয়েছে। আমরা উপরে উঠছি। জাহাজটি 3 তলা বিশিষ্ট জাহাজ। এই ফ্লোরটাতেও বেশ কিছু রুম রয়েছে। এখানে সবগুলোই কাপল রুম, সিঙ্গেল রুম বলতে কোনো রুম সম্ভবত নেই, যতটুকু শুনতে পেরেছি স্টাফদের নিকট। এই ফ্লোরে সুইমিং পুলটা রয়েছে। এখন বেশ ঠান্ডা, আমাদের ইচ্ছা রয়েছে, জানি না সুইমিং পুলটা আমরা ইউজ করতে পারবো কিনা এই ঠান্ডা ওয়েদারে বাচ্চাদের জন্য। আর যেহেতু আমাদেরকে 3 দিন এই শিপে থাকতে হবে, আমরা হয়তো বিশেষ রিস্ক নিব না। তো আমরা উপরের ফ্লোরে যাচ্ছি এখন। আমার ঘুরে ভালোই লাগছে শিপটা। উপরের ফ্লোরে এখানে ওপেন ডেকটা ভালো লাগলো। এখানে হ্যান্ড ওয়াশের জন্য ব্যবস্থা দেখলাম। ও খুবই সুন্দর, বিশাল একটি হল রুম, বড় একটি স্ক্রিন রয়েছে, বেশ বড়ই মনে হচ্ছে। এবং তাদের কথা অনুযায়ী যে এক হল রুমে এখানে যেই গেস্টগুলো আসবে সবাই মিলে একসাথে বসে বুফে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করার সুযোগ রয়েছে। দেখে মনে হলো আসলেই সম্ভব। চমৎকার চমৎকার, আসলেই ভালো লাগলো শিপের এক নজরের পরিবেশটা। তো আমি আবার নিচে ফিরে যাচ্ছি, যেহেতু আমার পরিবারকে নিচে রেখে এসেছি। এখন আমরা কি ফ্রেশ হব। শিপে ওঠার পর দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় বসেছিলাম। এখন সকাল 8:30টায় আমাদের শিপ ছেড়ে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা এখন এসে বসেছি। না, তুমি বাইরে এসো না, আমরা ব্রেকফাস্টের জন্য এখানে এসে বসেছি। ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে, চলো আমরা ব্রেকফাস্ট নেই, নাস্তা নেই। হ্যাঁ যাও, তুমি সিরিয়ালে থাকো। আমরা ব্রেকফাস্ট করছি এখন। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম, চিকেন, বুট, কন্টিনেন্টাল ছিল, ব্রেড, বুফে ছিল, ভালো ছিল। খাও, সুন্দর করে খাও।
সকালে ব্রেকফাস্ট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রূপসা নদী ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যারা দুতলায় পড়ছে তাদের জন্য একটু প্রবলেম যেটা মনে হলো, আমাদের রুমটাও দুতলায় পড়েছে, অর্থাৎ এখানে মেশিনের যে শব্দটা এটা কিছুটা প্রবলেম হয়। এখানে মোট 31টা রুম, সবগুলোর জন্যই সেম প্রাইস তারা নিয়ে থাকে। তো এখানে রুম হিসেবে প্রাইজিংটা হয় না, হয় পার্সন হিসেবে। যত ভেতরের দিকে যাচ্ছি অর্থাৎ পেছনের দিকে যাচ্ছি তত বেশি শব্দ এখানে হয়। আমরা এখন আন্দারমানিক একটি স্পট রয়েছে যেখানে যাওয়ার জন্য প্রথমে আমরা সবাই এই ছোট বোটটিতে উঠছি এক এক করে। যেহেতু শিপটা কিনারে ভিড়তে পারে না তাই আমাদেরকে বলা হয়েছে প্রতিটা স্পটে আমাদেরকে এই নৌকাতেই যেতে হবে, ছোট বোটে করেই যেতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে উঠে দাঁড়িয়েছি। এই ছোট বোটে করে আমরা এখন আন্দারমানিকে যাব। এটা মূলত সুন্দরবনের একটি স্পট এবং এখানে জঙ্গলের ভেতরে হাঁটার জন্য তারা স্পেস দিবে। আমাদের সাথে গানম্যান থাকবে এবং শিপের আরও যারা আছে স্টাফ তারা থাকবে, আমাদেরকে ডিরেকশন দিবে। তো আসলে ছোট বোটের উপরে দাঁড়িয়ে এইভাবে করে জার্নি করাটা বেশ রোমাঞ্চের, তবে কিছুটা ভয়ও পাচ্ছি যেহেতু বাচ্চারাও রয়েছে। তো সবাই ছবি ওঠানোতে ব্যস্ত, তবে আমি বেশ একটু নার্ভাস ফিল করছিলাম প্রথম দিকে। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, ছোট বোটটা। আমরা আমাদের শিপ থেকে বেশ দূরেই এখন চলে এসেছি। আমরা ধীরে ধীরে যাচ্ছি আমাদের যে স্পট আন্দারমানিক সেইটার দিকে। একদিকে আমি বেশ রোমাঞ্চ ফিল করছি, পাশাপাশি একটু ভয় অনুভব করছি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে। সবাই জাস্ট সুন্দর মতো দাঁড়িয়ে রয়েছে।
আমরা স্পটে প্রায় চলে এসেছি, এখন এক এক করে নামবো সবাই। দেখবো তুমি এই যে চামড়া দিয়ে যদি চিনতে চান এটা হলো সুন্দরী, দেখেন ফাটা ফাটা এই যে সুন্দরী গাছ দেখুন। আন্দারমানিক নেমে আমরা সবাই যে ফুড ট্রেলটা রয়েছে সেটা ধরে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে রয়েছে আমাদের গানম্যান, আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি এবং সে বিভিন্ন ধরনের সুন্দরবনের যে গাছগুলো আছে, সুন্দরী গাছ, এই জাতীয় বিভিন্ন গাছগুলো সে দেখাচ্ছে, বর্ণনা দিচ্ছে। ম্যানগ্রোভ বন সেটা নিয়েও সে কিছু বলছে, কোন গাছটা কেন ভেঙেছে, কিভাবে ভেঙেছে এবং কোন গাছের পাতাটা কেন একটু ভিন্ন রকম হচ্ছে, এই জাতীয় ব্যাখ্যাগুলো দিচ্ছে। তো যেটা ভালোই লাগছিল। আমরা এগিয়ে যাচ্ছি ফুড ট্রেল ধরে সুন্দরবনের ভেতরের দিকে। এটা শ্বাসমূল, এটাকে বলে শ্বাসমূল। এটার জন্যই এটাকে বলা হয় ম্যানগ্রোভ বন, দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ম্যানগ্রোভ বন। এই হচ্ছে সুন্দরবন, যার 62% আমাদের বাংলাদেশে, 38% ভারতে, কলকাতায়। 62% এর ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। বুঝছো তুমি কি বলছো? এক পিলার ব্রিজ, এক পিলার। ভাইজা আসো আসো, এই যে ফারুক ভাইকে ফলো করতে হবে সব সময়, ওনার সাথে সাথে থাকতে হবে, ভাগ আসলে গুলি করে দিবে। আমরা আলাস্কার গেস্ট একটু একসাথে থাকবো, আলাস্কার গেস্ট একসাথে থাকবো, আমার আগে কেউ না যায়। সবাই সবাই না, এবার তুমি চেঞ্জ করো, হবে আমাদের গ্রুপ। স্যার জি, আসো হাত ধরো, দুজনে চলো আমার সাথে। হ্যাঁ, আমরা এই জায়গাটায় দাঁড়াই, যে যেখানে আছি। আসলে আমার কাজ হলো, সরকার আমাকে নিয়োগ দিতে হলো আপনাদের সেবা দেওয়ার জন্য। এখন আমি যদি আমার যতটুকু জানা, আমার আস্তে আস্তে করে আপনাদেরকে জানাইতে হবে। হয়তো কারো ভালো লাগতেও পারে, আবার অনেক সময় কেউ আবার অপছন্দ হতে পারে যে এত কথা বলি, কিন্তু হচ্ছে সুন্দরবন সম্পর্কে আমার খুঁটিনাটি আমি যতটুকু জানি টুকটাক আমার জানাইতে হবে, এটা হলো আমার দায়িত্ব। আর যদি আমি না জানাই, সেটা আমার আসলে আমি নেগলেক্সি করে গেলাম। তো সরি, কেউ কিছু মনে করবেন না। হাতে কাজ ধরাই দিলে যায়, কাজ গতি স্লো হয়ে যায়। আমার ফাইজাব এবং ফাবিহার হাত ধরে ভেতরে যত হাঁটছি, খুবই একটা আনন্দ অনুভব করছিলাম। সুন্দরবনের ভেতরে হাঁটছি, সুন্দরবন। প্রথমবারের মতো আমার ময়না পাখি, টিয়া পাখিকে নিয়ে সুন্দরবন দেখাতে নিয়ে এসেছি। এটা ওদের জন্য স্মরণীয় এবং খুবই স্মৃতিচারণ করার মতো একটি ট্যুর হবে, কারণ ওরা জীবনে প্রথমবারের জন্য সুন্দরবন এসেছে, সেটাও এই ছোটবেলায়। এটা ওদের স্মৃতির পাতায় খুব সুন্দরভাবে গেঁথে থাকবে। বাবার হাত ধরে সুন্দরবনের ভেতরে হাঁটছে, এতে আমিও খুব ভালো একটি ফিল নিচ্ছি, আমার ভালো লাগছে। তুমি যেমন নিঃশ্বাস নেও না, তুমি নেও না নিঃশ্বাস, কি নিলা নিঃশ্বাস? এই যে শ্বাসটা তুমি নিলা, এটা নিলে তুমি অক্সিজেন। কি নিলা? আমি যা বললাম তাই, অক্সিজেন। আর গাছ কিন্তু এটা নেই কার্বন ডাই অক্সাইড। আমি আবার সারি না একটা, এটা ছাড়লাম। কিছু বলিস না কেন? গাছ না থাকলে কি হবে? আর কি দেখতে চাও?
বাঘ দেখবো তুমি? সুন্দরবন কলা গাছটা দেখাইছিলাম, তার 2টা কালার দেখাচ্ছি। দেখান। ওইখানে বলা গাছ দেখাইছিলাম না, এটা 2টা কালার দেখাচ্ছি আপাতত। এটা সময়ক্ষণে বিভিন্ন কালারে ফোটে। এখন দেখাচ্ছি, দেখেন গোলাপি ম্যাজেন্ডা আর এই যে হলুদ, 2টা ফুলের কালার, 2টা ফুল। এটা একই গাছে দেখেন এক জায়গায়, এবং এরকম ফুল সুন্দর আকারে, মানে বিভিন্ন সময় একটু কালার ভেরিয়েন্টে তারা যে একই গাছের ফুল ফোটে। আপাতত 2টা দেখাচ্ছি, দেখেন এই যে বলা গাছের 2টা ফুল দেখে আইসেন, 2টা আপাতত ফুটছে একই গাছের 2টা ফুল, মানে আপনার 2টা ফুটছে। এটা শ্যালা জমছে, লাল শ্যালা। এখানে আরো আছে। ওকে ভাইজা ভাবে খাও খাও। এই যে হরিণকে খাওয়ানো হচ্ছে, খাও খাও। খাও খাও খাও। এই যে ভাইজা, ফাবিয়া, খাও খাও খাও, একটু খাও, ফাবিয়া খাও। নিচে দিয়ে দাও, উপরে দিয়ে দিলে খাবে না, নিচে দিয়ে দাও। আর হবে না পাইজা, আমাদের এখন চলে যেতে হবে। দাও আর একটা ডাল দাও। ভিতরে যাবে তুমি? কি বলে? আচ্ছা চলো, ওদিকে চলে গেছে। চলো, অনেকক্ষণ খাওয়াইছো, এতক্ষণ খাওয়াইতে হয় না। আমরা আন্দারমানিক ঘুরে, টোটালটা ঘুরে এখন রওনা করছি। আন্দারমানিক ভিজিট শেষ করে আমরা সবাই ট্রলারে উঠেছি, মানে ছোট যে বোটটা আছে সেখানে উঠেছি। এখন আমরা আমাদের শিপে ফিরবো। আমার বাচ্চারাও উঠেছে, এখন আমরা শিপের দিকে রওনা দিব। সবাই যার যার মতো উঠে নিচ্ছে। বেশ ভালো ফিল হয়েছে সুন্দরবনের ভেতরটা ঘুরে। বেশ দূরত্ব ছিল, হোটেলটা ঘুরে ভালো লেগেছে। বাচ্চাদেরকে নিয়ে আবার শিপের দিকে যাচ্ছি। যতবার এই ছোটো বোটটাতে উঠছি ততবারই একটা ভিতরে একটা কেমন ভয় ভয় আতঙ্ক কাজ করছে। তো এরই মাঝে পিছনে দেখতে পাচ্ছি এক ভাইয়েরা সুন্দরবনের ভেতর থেকে মধু কিনেছে। তারা মধু সবাইকে টেস্ট করাচ্ছে। তো আমারও ইচ্ছা হয় আমি একটু টেস্ট করি। তো বারবার তাদের দিকে তাকাচ্ছিলাম যে আমাকে যেন অফার করে।
ভাইদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। তারা গ্রুপ ওয়াইজ ঘুরতে এসেছে। অবশেষে মধু তারা আমাকে দিচ্ছে, আমিও টেস্ট করব সুন্দরবনের খাঁটি মধু। খেয়ে আসলে ভালোই ফিল হচ্ছে। তো বেশি পরিমাণ দেয়নি, তারা বললো খেলে অনেক গরম হয়ে যাবে। তো আমি এই গরমের মধ্যে বেশি গরম হতে চাইনি, তাই অল্পই খেয়েছি। স্বাদটা খারাপ না। তাদের সাথে কথা বলেও খুব ভালো লেগেছে, খুবই আন্তরিক ছিল তারা। আন্দারমানিক ভিজিট করে এসে, অর্থাৎ সুন্দরবনের ভিতরের যে অংশটা আন্দারমানিকের নামে যেটা আমরা ঘুরে এসে আমরা এখন জাহাজে ফিরেছি। জাহাজে ফিরে আমরা ফ্রেশ হয়ে এখন লাঞ্চে যাব, বুফে লাঞ্চ সবাইকে নিয়ে। আমরা লাঞ্চের জন্য ইতিমধ্যে 3 তলায় চলে এসেছি। বাচ্চারা পরিবার হাত ধুয়ে নিচ্ছে। বেশ কিছু জায়গায় ঘোরা হয়েছে, তো আমরা হাত ধুয়ে এখন লাঞ্চের জন্য যাব। বেশ ভালোই লাগছে সুন্দরবন।
করবে কেন আবার নিশ্চয়ই বুফের জন্য সবাই আমরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে খাবার নিচ্ছি। খাবারের মেনু বেশ ভালো ছিল, মাছ ছিল, মাংস ছিল, সবজি ছিল, পরিবেশনটাও ভালো ছিল। বাচ্চারা সহ সবাই দাঁড়িয়ে আমরা আমাদের পরিমাণ মতো সুন্দর খাবার নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেন 3টা। আটা দেন। আমি হাবিকে দেখতেছি, তুমি যা খাবার নিয়ে আসবে। আচ্ছা হাত দেখো। এটা হচ্ছে আমাদের শিপের পেছনের অংশ। আমাদের শিপের পেছনেই ছোট বোটটি বাঁধা। পুরো জার্নিতেই বোটটি আমাদের সাথে থাকবে এবং এইভাবেই পিছনে বাঁধা অবস্থায় যাবে। যেহেতু আমাদের এই শিপটি নোঙর কিনারে করতে পারছে না, আমাদেরকে এই ছোট বোট দিয়েই জঙ্গলের ভেতরে ভেতরে যেতে হচ্ছে। তাই এই বোটটি আমাদের সঙ্গী, খুব সুন্দর উপকারী বোট, এভাবে খুব সুন্দর বাঁধা অবস্থায় যাচ্ছে আমাদের সাথে সাথে। শিপে আজকে আমাদের প্রথম দিনের একদম শেষ বেলায় আমরা রয়েছি। বিকেল, সূর্য ডুবে যাচ্ছে। দুই পাশে সুন্দর বনের দৃশ্য। এখন সোজা গিয়ে বঙ্গোপসাগরের যে লিঙ্ক, সেই লিঙ্ক ধরে সুন্দরবনের আরো ভেতরে প্রবেশ করব। প্রথম দিনের প্রায় শেষের অংশে আমরা রয়েছি। সূর্য ডুবার অবস্থায় রয়েছে, ডুবি ডুবি অবস্থা। গোধূলির অংশে রয়েছি শেষ লগ্নে। খুব সুন্দর প্রাকৃতিক এই দৃশ্য। মনে হচ্ছে সবুজ চিরে ভেদ করে মাছ দিয়ে চলে যাচ্ছি। দুপাশে সবুজ অরণ্য, যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সবুজের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। অত্যন্ত চমৎকার, মনোমুগ্ধকর এই পরিবেশ। খুবই বাতাস, সবাই খুব সুন্দর ছবি তুলছিল এই গোধূলির লগ্নে। আর আমার বাচ্চারা সবসময় যে দুষ্টামি তারা করতে থাকে সেটা তারা চালিয়ে যাচ্ছিল বাসায় এবং শিপে, যেমনটাই করে সবখানে। এখানে আরো একাধিক শিপ রয়েছে যারা আসছে। এখানে প্রত্যেকটা যে সময় একই সাথে শিপগুলো ছাড়া হয় এবং সবগুলো শিপই, যেটা দেখলাম, পাশাপাশি কাছাকাছি থাকে সবাই। সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও, ভিডিও নেই, সুন্দর করে সামনে দাঁড়াও। বাবার দিকে তাকাও দুজনে।
ভিডিও করতে বললাম, একটু পরে করো, দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে যে এখনই তো। আচ্ছা তোমার এত সাহস কেন? আহা, আহা বললা, দেখো কি করতেছে। আচ্ছা থাক, ঠিক হয়ে যাবে। কত সাহস। আল্লাহ কোনো ভয় টয় দেয় নাই না। এটা আসো, এখানে আসো। সূর্যটা ডুবে যাচ্ছে প্রায়, অল্প একটু দেখা যাচ্ছে, এই যে ডুবে গেল প্রায়। এইবার দেখা যাচ্ছে কিছুটা। সাধারণ দৃশ্য। ঠান্ডা বাতাস, কি মজা, কি মজা, কি মজা। ও হো হো হো, হেলোজিং আছে দুইটা, জ্বালা দিতে বললে জ্বালা দিবে, জ্বালা দিলে একদম সুন্দর ফকফকা। অসম্ভব সুন্দর একটি পরিবেশ, বেশ একটু ভীতু সম্বস্ত হচ্ছি, বেশ একটা রোমাঞ্চকর অবস্থা, রোমাঞ্চকর পরিবেশ। আমরা এখন সুন্দরবনের ঠিক মাঝখানে, দুই পাশে জঙ্গল, মাঝখানে নদী দিয়ে আমরা বয়ে চলেছি। ওদের জাহাজ, ওদের শিপ চলেছে। এখন স্ন্যাক্স এর সময়, সন্ধ্যা 6টা বাজে। তো সবাই স্ন্যাক্স নিয়ে বসেছে। আমার তো গ্যাস্ট্রিকের প্রবলেম, আমি গ্যাসের ট্যাবলেট খুঁজতেছি। রুমে আছে, কিন্তু এই শীতে রুমে যেতে ইচ্ছা হচ্ছে না। তো দেখি ওই ওদের যে শিপ পরিচালনা করে যারা, যাদের কাছে ফার্স্ট এইড বক্স থাকে, সেখানে আমি পাই কিনা। সেইখানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট হবে। গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জন্য চলে এসেছি। এই সুযোগে আপনাদেরকে একটু সামনের দৃশ্য দেখিয়ে নেই। হচ্ছে জাহাজের সামনের দৃশ্য, জাহাজ বয়ে চলেছে, সুন্দর। দিবেন ভাই? জি, একটা বের করে দিয়ে দেন আমার হাতে, পানি দেখিয়ে নিব। কি এটা? স্মোচক। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। দেখেছি। এখন গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নুডলস খাবো। যতদূর দেখতে পেলাম মনে হলো নাস্তায় পাকোড়া এবং নুডলস। গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাইছি, সামনে পাইছি। নাস্তা দেওয়া হচ্ছে পাকোড়া, আর অল্প অল্প অল্প, এত না, আমি তো অল্পই খাই। পাকোড়া প্লিজ, একটা, বেশি না, একটা। থ্যাংক ইউ। একটা চামচ দিবেন প্লিজ। যেমন আমাদের পানির বোতলটাই খুলে রাখছিলাম যেটা। হ্যাঁ, আমরা এখন খাবো। মজা পাচ্ছে, নিজের কেক নিজে। আসো তুমি, আমি
চলো হয়েছে দিবে তোমাকে চলো বলে আসো সবাইকে আমরা কটকাতে পৌঁছে গিয়েছি। এখানে বেশ কয়েকটা জাহাজ, এমবি দা ওয়েভ, ক্রাউন, দ্য রিভার ক্রুজ দেখা যাচ্ছে। প্রায় সবগুলো শিপই এখানে নোঙর করা হয়েছে, সম্ভবত আমাদেরটাও হবে। আমরা কিছু দূর সামনে গিয়ে দাঁড়াচ্ছি এবং খুব কাছেই দেখা যাচ্ছে সুন্দরবনের কিছু দৃশ্য, ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সুন্দর পরিবেশ, ফুল মুন। চারটা দেখাইছি, ওই যে এটাও নোঙর করবে, বুঝছো তো ঘুরাচ্ছে। আমাদের জাহাজ কটকায় আমরা এখন নোঙর করেছি। এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ। পেছনের যে ট্রলারটি দেখছেন, এটি করে আমরা মূলত পারে বিভিন্ন স্পট গুলোতে ঘুরবো বা নামি আমরা সবাই। ফুল মুন, তো নাইট ভিউটাও অত্যন্ত চমৎকার আমাদের এই আলাস্কা হোটেলের। প্রথমেই এখানে শুয়ের ব্যবস্থা রয়েছে, যা আসলে যে আমরা যারা দর্শনার্থী আছি, গেস্ট আছি, তাদের শু নিয়ে ভিতরে যেতে দিচ্ছে না। এখানে সবাই শু রেখে তাদের ব্যবস্থা রয়েছে অন্য শু পরে। খুব সুন্দর। প্রথমে ঢুকতেই খুবই সুন্দর একটা রিসেপশন, বেশ বসার আয়োজন রয়েছে রিসেপশনে। আজকের দিনের মতো এখানেই শেষ করছি। আগামীকাল সকাল শুরু হবে নতুন ভিডিও দিয়ে এবং নতুন একটি ব্লগ দিয়ে।